ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم। সবাই বন্ধ করে কোরআন শরীফ চুম্ব দিয়ে বুকের সাথে নিয়ে নেই। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের নূর দান করেন। আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনারা শুনে অনেক খুশি হবেন যে আমাদের এই কারখানা এই প্রোগ্রাম এটা বড় উপর আরশে আজিমের মালিক তিনি বড় খুশি হচ্ছেন আজকের অবস্থা দেখে। কারণ কারখানায় এই অবস্থা, কারখানার শ্রমিকরা যে কোরআন বুকে নেবে এটা কল্পনাও করা যায় নাই। যারা এক মাস আগে কল্পনা করি নাই যে আমার জীবন আমি কোরআন পড়তে পারবো, তারা আজকে বুকের সাথে কোরআন নিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কয়েকটা প্রোগ্রাম, কয়েকটা পরিকল্পনা, কয়েকটা প্রকল্প রয়েছে। তার মধ্যে আমাদের প্রথম প্রকল্প হলো যে হিজড়াদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা দেশব্যাপী হিজড়াদেরকে ধরে ধরে বুকে টেনে নিয়ে তাদেরকে আমরা কোরআন শেখাচ্ছি। এ পর্যন্ত প্রায় 49টা শাখা আমরা চালু করে সারা দেশব্যাপী এই খেদমত আমরা করে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। 2 নম্বর পরিকল্প ছিল আমাদের রিক্সা শ্রমিকদের গ্যারেজে গিয়ে রিক্সা শ্রমিক ভাইদেরকে কোরআনের তালিম দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। 1 ঘন্টা করে রিক্সা শ্রমিকদের কোরআন শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা ঢাকা, কামরাঙ্গীরচর, লালবাগ সহ বিভিন্ন জায়গায় আমরা এই খেদমত আমরা চালু করেছি। গত সপ্তাহে আমাদের লালবাগ আমাদের হাজি আলী আকবর সাহেব উনি একটা কেন্দ্র, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের লালবাগ বাঁশপট্টিতে, কিল্লা মোড় বাজার বাঁশপট্টি এলাকায় একটা গ্যারেজ আমরা গত শনিবারে 16 তারিখে আমরা উদ্বোধন করেছি। 16 তারিখ না 23 তারিখে না 23 তারিখে আমরা উদ্বোধন করেছি। এভাবে সারা দেশের সব জায়গায় আমরা এই পরিকল্পনা নিয়েছি রিক্সা গ্যারেজে গিয়ে রিক্সা শ্রমিক ভাইদেরকে কোরআন শেখানো, দিন শেখানো। 3 নম্বর পরিকল্পনা ছিল আমাদের যে আমরা বেদে পল্লীতে ঢুকে বেদের ছেলে মেয়েদেরকে দিন শেখানো। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন বেদে পল্লীতে গিয়ে আমরা এই কোরআনের তালিম আমরা দিচ্ছি। 4র্থ নাম্বার ছিল আমাদেরকে বয়স্ক কোরআন শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন মসজিদে আমরা এই শিক্ষা চালু করেছি। গত মাসেও আমরা আমাদের লালবাগ কিল্লামোড় বাজার মসজিদে আমরা সেখানে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করেছি। একটা ব্যাচ সমাপ্ত হয়েছে, আবার নতুন ব্যাচের পরিকল্পনা আমরা নিয়েছি। এইভাবে আমাদের ব্যাচ চলতেই থাকবে। আমরা এখানেও পার্শ্ববর্তী এসি মসজিদে আমরা দীর্ঘ 1 বছরে প্রায় 5 শতাধিক বয়স্ক শিক্ষার্থীকে আমরা কোরআনের সবক দিয়েছি, কোরআন শিখিয়েছি। আমাদের কারিগর হাফেজ মাওলানা আবু রায়হান সাহেব তিনি আছেন, তিনি প্রধান শিক্ষক হিসেবে এখানে কাজ করেছেন। 500 লোকের উপরে আমরা বয়স্ক লোককে আমরা কোরআনের সবক দিয়েছি, কোরআন শিখিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরিকল্পনা ছিল ঘরে ঘরে গিয়ে মহিলাদের মাধ্যমে, মহিলা আলেমাদের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় মহিলা সেন্টার চালু করা। আলহামদুলিল্লাহ আমরা সেটাও কামরাঙ্গীরচরের বিভিন্ন জায়গায় আমরা সেটা চালু করেছি। মহিলাদের কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। তারপর আমাদের পরিকল্পনা ছিল পথ শিশুদেরকে কোরআন শিখানো। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় 25 থেকে 30টা সেন্টারে আমরা পথ শিশুদেরকে, রাস্তার শিশুদেরকে ধরে আমরা কোরআন শিখিয়েছি। এরপরে আমাদের পরিকল্পনা ছিল যে আমাদের এই ভাইদেরকে, কারখানা শ্রমিক ভাইদেরকে কোরআন শেখানো। আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রথম কোর্স। আমরা প্রথম কোর্সেই আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাকের রহমত এবং তার দয়া, তার অনুগ্রহে আমরা প্রথম কোর্সেই আমরা সফল হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সাহস বেড়েছে, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা বিভিন্ন কারখানা, ফ্যাক্টরি, বড় বড় গার্মেন্টসে আমরা এই কোর্স চালু করব। আমাদের হাজি আলী আকবর সাহেব তিনি বলেছেন লালবাগে কিল্লার মোড় বাজারের পাশেই বিশাল কারখানা রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। উনি আমাকে নিয়ে যাবেন, মালিকের সাথে বসাবেন, আমরা পুরো শ্রমিকদেরকে পাটে আমরা কোরআন শেখানোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদের তরফ থেকে আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই চেষ্টা, এই মেহনতকে যেন আল্লাহ তাআলা পুরা উম্মতের হিদায়াত এবং নাজাতের ওসিলা বানায় দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে। দোয়ার আগে আমাদের শ্রমিক ভাইরা যারা কোরআন শিখলেন ওনাদের কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু অভিমতও শুনতে চাই যে আপনারা কোরআন কারখানায় কাজ করে কোরআন শিখছেন, আপনাদের কেমন লাগতেছে, আপনার একটু অভিমতটা ব্যক্ত করবেন। আব্দুল হাকিম ভাই, মাথায় দেওয়া যে এইটা ছিল না, সেই মাইকটা ছিল না তোমার মাথায় দেওয়া একটা, ওটা কই?
কে অভিনব দেবে কে? হ্যাঁ কেমন? আমিনুল ইসলাম। আমিনুল কই? আমিনুল ওরা যেন কারখানা কাজ করে, আর কেমন লাগতেছে আজকে কোরআন পড়ে সবক নিয়ে কেমন লাগতেছে? একটু শেষ করুন। আমাদের কারখানা শ্রমিক মোহাম্মদ আমিনুল ভাই, ওখানে দাঁড়ায় কথা বলার সমস্যা নেই, ওখানে দাঁড়ালে হবে। কেমন লাগতেছে বলতে পারেন যে আমি কোরআন শিখছি, কেমন লাগতেছে বলেন। আলহামদুলিল্লাহ আমরা কোরআন শিখতে পারতেছি, তো যার উসিলা যার মাধ্যমে শিখতে পারতেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আমরা আগে অনেক কিছু জানতে পারতাম না, বা নামাজ কীভাবে পড়ে, ঘুমের সময় কী দোয়া পড়ে, আমরা এরকম বহুত কিছু আছে যা আমরা জানতে পারতাম না, সেগুলো আমরা আমাদের হুজুর থেকে তাদের শিখতে পারছি। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ আমাদের মহাজন আব্দুল হাকিম ভাই, তার উসিলায় আমরা যে এরকম একটা পরিবেশ পেয়েছি, সেজন্য আমরা সবাই হাকিম ভাইয়ের জন্য দোয়া করব, এবং আমরা সবাই চেষ্টা করব সামনে থেকে ইনশাআল্লাহ এভাবেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন আমাদের শিক্ষার্থী সাগর, কিরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ যে আমরা দীর্ঘ 1 মাস কোরআন শিক্ষার পর যে আজকে আমরা কোরআনের সবকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আগে কোনো মাদ্রাসায় পড়ি নাই, বাংলাতে যতটুকু পারছি কোরআন শিখছি, কিন্তু সহিষ্ণু হয় নাই। আলহামদুলিল্লাহ এই মুফতি আব্দুর রহমান আজাদ হুজুরের উসিলায় এবং আব্দুল হাকিম মামার উসিলায় যে আজকে কোরআন শিখতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে এবং আব্দুল হাকিম মামাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যানেজার শরীফুল ইসলাম ভাই, ফাঁকে দিলে হয়? দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।